ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি ডক্টর শুভদীপ চক্রবর্তী, কনসালটেন্ট সার্জিক্যাল অঙ্কোলজিস্ট। আজকে ক্যান্সার সম্বন্ধে আলোচনা করব। প্রথম প্রশ্ন আমাদের মনে যেটি আসে, ক্যান্সার এটা কি? সবাই জানে এটা মরণ রোগ, কিন্তু ক্যান্সার কি, কেন হয়? নর্মালি আমরা যদি দেখি আমাদের বডিতে আমাদের কোশিকা যে সেলস যেগুলো আছে সেগুলো একটা লিমিটেড টাইমে তাদের একটা লিমিটেড ফাংশন থাকে, তারপর সেগুলো মারা যায়। কিন্তু কোনো কারণে সে জেনেটিক হোক, এনভায়রনমেন্টাল কোনো ফ্যাক্টার্সের হোক, সেই সেলসগুলো মারা যাচ্ছে না, তাদের লংজিভিটি এক্সটেন্ড হয়ে যাচ্ছে। সেই সাইটে হয়তো তারা আকারে বৃদ্ধি হচ্ছে, সেগুলো বড় হয়ে ক্যান্সারের রূপ ধারণ করছে। এখন ক্যান্সার থেকে ভয় পাওয়ার কেন কারণ আছে? যখন এই সেলসগুলো এই কোশিকাগুলো বড় হচ্ছে, যখন টিউমার যখন বড় হতে থাকে তখন এগুলো ভাঙতে শুরু করে। যেই কোশিকাগুলো ভাঙতে শুরু করলো তখনই আইদার এরা ধমনী দিয়ে মানে রক্ত দিয়ে ছড়াবে, নাহলে গ্রন্থি দিয়ে ছড়াবে, এবং যেখানে আছে সেইখান থেকে দূরত্ব সাইড, মানে আমি যদি মোটামোটা রূপে যদি বলি যে যখন ওটা দূরের কোনো একটা সাইটে গিয়ে ছড়াচ্ছে, এটা যখন স্টেজ 4 বলা হয়। স্টেজ 4 যেখানে হয়েছে ক্যান্সার সেখানেই আছে। সেখান থেকে একটু বড় হয়ে হয়তো তার ধমনীতে স্প্রেড হয়েছে। স্টেজ 3 তার থেকে আরেকটু বড়, আর স্টেজ 4 কোনো একটা আলাদা সাইটে। মানে খুব কমন এক্সাম্পল আমি দিচ্ছি, ধরুন জিভে কারোর ক্যান্সার হয়েছে, সেই ক্যান্সারটা সেলসগুলো বডিতে সার্কুলেট করে হয়তো গিয়ে তার ফুসফুস মানে লাংসে গিয়ে জমা হলো, সেটা স্টেজ 4 লাংস। এখন যদি দেখা যায় অ্যাক্রস আমরা অল সাবসাইড যদি দেখি, যেমন স্টেজ ওয়াইজ চলে, ট্রিটমেন্ট অপশনগুলো চেঞ্জ হয়। হয়তো স্টেজ 1 স্টেজ 2তে আমাদের সিঙ্গেল মোডালিটি ট্রিটমেন্ট কিছু সাবসাইডে হয়ে যায়, মাল্টি মোডালিটি হতে হয়। এবার যখন এই স্টেজটা বাড়তে থাকে তখন কিন্তু আমাদের প্রগনোসিস খারাপ হতে থাকে, তখন আমাদের কমপ্লিকেশন বাড়তে থাকে, তখন আমাদের ডিজিজ ফ্রি সার্ভাইভাল মানে ক্যান্সার মুক্ত সার্ভাইভাল যেটা আমাদের মেন ওভারঅল সার্ভাইভাল, এগুলো এফেক্ট করে। সেই জন্য ক্যান্সার হলে বা ক্যান্সারের লক্ষ্য কী সেগুলোর জন্য অবগত হওয়া ভীষণ প্রয়োজন। তো সেই জন্য ম্যাজিক ওয়ার্ড যেটাকে আমি বলি সেটা হচ্ছে দ্য ওয়ার্ড ইজ কশন। CAUTION। এখানে প্রত্যেকটা অ্যালফাবেট একখানা সাইন অফ ক্যান্সারকে রিপ্রেজেন্ট করে। যেমন সি, চেঞ্জ ইন ব্লাডার অ্যান্ড বাউল হ্যাবিটস। আমাদের রোজকার প্রাতরাশ মলমূত্র থাকে, একটা অভ্যাস থাকে, একটা রেজিম থাকে। কারোর ডেলি হয়, কারো দুদিনে একবার হয়, কারো একই দিনে 2-3 বার হয়। এই যে চেঞ্জেস এই যে আছে, বা ধরুন ইউরিন পাস করার যে আছে তাদের ফ্রিকোয়েন্সি থাকে। এর মধ্যে যদি আপনি কোনো চেঞ্জেস দেখেন, ধরুন আপনার হঠাৎ কনস্টিপেশন দেখা দিচ্ছে, অল্টারনেশন কনস্টিপেশন কি ডায়রিয়া হচ্ছে, বা ঘন ঘন আপনাকে প্রস্রাব করতে যেতে হচ্ছে, এগুলো কিন্তু একটা সাইন অফ এ ক্যান্সার। এই ধরনের এই চেঞ্জেস হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, কনস্টিপেশন হচ্ছে, এটা কিন্তু কোলন ক্যান্সার একখানা অশনি সংকেত হতে পারে। আবার ধরুন মূত্রত্যাগের জন্য অসুবিধা হচ্ছে, বা আপনার পেচ্ছাপ লাল হয়ে যাচ্ছে, মূত্র লাল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হতে পারে আপনার ব্ল্যাডার ক্যান্সার বা কিডনি ক্যান্সার। তো এইগুলো হলে আপনার নিশ্চয়ই ডাক্তারকে দেখান। A stands for a sore that doesn't heal. Sore মানে আলসার মানে ছালা। আমরা মোস্ট কমনলি দেখি যে মুখে, হাতে, পায়ে কোথাও একটা আলসার হচ্ছে, কোনো একটা উন্ড হচ্ছে, সেটা। এখন সব আলসার যেটা হচ্ছে সেটা কিন্তু ক্যান্সার নয়। এবার সেটা ধরুন অনেক দিন ধরে হলো, 2 সপ্তাহ হলো ট্রিটমেন্ট নিয়েও ঠিক হচ্ছে না, সেটা কিন্তু আলসারের অশনি সংকেত হতে পারে। সেই জন্য যদি আপনি দেখতে পান যে মুখে হয়, হয়তো মুখের ক্যান্সার হতে পারে, হ্যাঁ, চামড়ায় হলে চমড়া রোগের মানে স্কিন ক্যান্সার হতে পারে। তো আপনি যখনই এগুলো দেখবেন তখনই নিজের একটা আপনার ফিজিশিয়ানকে দেখান, নাহলে অঙ্কোলজিস্টকে দেখান। দরকার হলে বায়োপসি অ্যাডভাইস করবেন। সেই বায়োপসি থেকে ভয় পাবেন না, সেটা আমাদের ক্যান্সারটাকে কনফার্ম করার জন্য হচ্ছে। আনইউজুয়াল ব্লিডিং অর ডিসচার্জ। নর্মাল ধরুন মাসিকের ব্লিডিং মহিলাদের হয়, আমরা অ্যাবনর্মাল ব্লিডিং দেখছি, পোস্টকয়েটাল ব্লিড দেখতে পাচ্ছি, বা অ্যাবনর্মাল ব্লিড হচ্ছে, ইনফেকশন হচ্ছে, বা ধরুন আমাদের রেক্টা মানে আমাদের মলদার দিয়ে রক্ত পড়ছে, সেগুলো কিন্তু অশনি সংকেত। বা মুখ দিয়ে রক্ত পড়ছে, নাক দিয়ে রক্ত, এগুলো কিন্তু ইসোফেজিয়াল ক্যান্সারের একটা হতে পারে। ধরুন মলদার দিয়ে রক্ত পড়ছে, রেক্টাল ক্যান্সার, কোলন ক্যান্সারের একটা অশনি সংকেত দিতে পারে। এইগুলো যখনই হবে ডাক্তারের কাছে যান। থিকনিং অফ ব্রেস্ট অর থিকনিং অফ সোয়েলিং। মানে কোনো ধরুন লাম্প দেখতে পাচ্ছেন, মহিলাদের জন্য স্পেশালি, আমাদের পুরুষ মানুষদের জন্য ব্রেস্টে কোনো সোয়েলিং দেখতে পেলেন, এটা 9টার মধ্যে 10টার মধ্যে 9টা ক্যান্সার নয়, কিন্তু যে একটা ক্যান্সার সেটা মিস হওয়া উচিত না। আবার পুরুষদের জন্য আমাদের আন্ডকোষ টেস্টিকেল যেটাকে বলে, টেস্টিকেলসে সোয়েলিং হলো, সেটা কিন্তু টেস্টিকুলার কার্সিনোমা একটা সিম্বল হতে পারে। জরুরি নয়, ব্যথা হয় না, জেনারেলি এইগুলোর কোনো পেনলেস হয়। তো এগুলো যদি আপনি কিছু নোটিস করেন ডাক্তারের কাছে যান। ইন্ডিজেশন,
মানে আমরা অনেক সময় দেখি আমাদের হয় কি আমরা এত দৈনন্দিন জীবনে কাজের স্ট্রেসে আমরা খাবার দাবার ইরেগুলার করছি, আমাদের অ্যাসিডিটি একটা প্রবণতা হচ্ছে, আমরা কিছু হলে আমরা অফ দ্য কাউন্টারে গিয়ে প্যান্টোসিড বা র্যান্টেক কোনো না কোনো ওষুধ নিয়ে নিচ্ছি। এটা কিন্তু যদি দেখেন পারসিস্টেন্ট হচ্ছে তখন কিন্তু আপনাকে মাথায় একটা অশনি সংকেত হতে হয়, দেখা উচিত যে কেন হচ্ছে, ডাক্তারের কাছে দান। হয়তো ডাউট হলো উনি একটা হলো আপার যে এন্ডোস্কোপি করলেন, এটা কিন্তু স্টামাক ক্যান্সারের কিন্তু আর্লি সাইন হতে পারে। ও স্ট্যান্ডস ফর অবভিয়াস চেঞ্জ ইন আ মোল অর ওয়াট। আমাদের বডিতে অনেক সময় অনেক আঁচিল তিল এগুলো দেখা থাকে, এগুলো অনেক দিন ধরে থাকে, কিছু হয় না। যদি দেখেন তার কোনো আকারের বিকৃতি হচ্ছে বা সেই আঁচিলটা ফেটে যাচ্ছে বা তার সাইজ শেপ কালার কোনো চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু আর্লি সাইন অফ স্কিন ক্যান্সার মেলানোমা হতে পারে, আপনি ডাক্তারের কাছে যান। লাস্ট হচ্ছে ন্যাগিং কফ, এন স্ট্যান্ডস ফর ন্যাগিং কফ অ্যান্ড হোর্সনেস অফ ভয়েস। ধরুন অনেক দিন ধরে কফ হচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে না, হঠাৎ আপনার আওয়াজ বসে গেল, হ্যাঁ ঠান্ডা লাগলে হতেই পারে, কিন্তু দেখেন একটা পারসিস্টেন্ট চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু ল্যারিঞ্জিয়াল কার্সিনোমা একটা খুব বড় হতে পারে। আবার ক্রনিক কফ যেটা ট্রিটমেন্ট হচ্ছে না, অনেক সময় হয় কি টিউবারকুলোসিস ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু তাও হচ্ছে না, এটা কিন্তু ইট ক্যান বি আ লাং ক্যান্সার। আশা করছি এই স্বল্প সময়ে আমরা ক্যান্সারের 7 সাইন্স অফ ক্যান্সার সম্বন্ধে আপনাদের অবগত করতে পেরেছি। আর ক্যান্সার সম্বন্ধে কোনো প্রশ্ন, কোনো কিছু আপনাদের মাথায় থাকে, কোনো ডাউট থাকে, আপনি কমেন্ট সেকশনে বলুন। লেট আস জয়েন হ্যান্ডস অ্যান্ড রাইজ অ্যাবভ ক্যান্সার।